মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক নাম্বার আলামত হলো ইদা আহদাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে, মুনাফিক মিথ্যা কথা বলে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওর এই দুর্গন্ধের কারণে ফেরেশতা ওর কাছ থেকে 100 মাইল, অপর বর্ণনায় আছে 1000 মাইল দূরে ফেরেশতা চলে যায়। সুতরাং মিথ্যা কথা বলা যাবে? যাবে কি? যাবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। শোনো শোনো ও আমার উম্মতেরা, শোনো, মুনাফিকের গুণ যে তিনটা, তার মধ্যে একটা হলো মুনাফিক মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার ওয়া ইযা আদা ওয়া আখলাফা, যখন সে কারোর সাথে ওয়াদা করে, সে ওয়াদার খেলাফ করে, সে ওয়াদাটাকে ভঙ্গ করে দেয়। মুনাফিক কখনো ওয়াদা পূর্ণ করতে পারে না। সুতরাং আমরা যদি কোনো বিষয়ে তার সাথে ওয়াদা করি, সেটা মানতে হবে, পূরণ করতে হবে, নাকি? হ্যাঁ, করব তো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইযা তুমিনা খানা, মানে হলো আল্লাহর নবী বলছেন, যখন কোনো কিছুর আমানত রাখা হয় কারো কাছে, যখন আমানত রাখা হয়, ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে। আপনার কাছে আপনার ভাই কিছু টাকা রাখতে পারে, আপনার কাছে এলাকাবাসী বিশ্বাস করে আপনার কাছে কিছু টাকা রাখতে পারে। আপনি যদি শুধু টাকা না, যে কোনো জিনিস আপনার কাছে রাখতে পারে, আপনি যদি এই জিনিসটা মানুষের মেরে দেন, আপনি হচ্ছেন কি? মুনাফিকের যে তিনটা গুণ, সেই তিনটা গুণ আপনার মধ্যে আছে। মুসলমান ভাইরা রে আমার, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, আওলা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা, তুমি যদি ৭০ বার ফেরেশতা, তুমি যদি ৭০ বার তাওবা করো, ইস্তিগফার করো, কার জন্য? মুনাফিকের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমার দোয়া কবুল করব না। কোন মুনাফিকের জন্য আল্লাহর নবী যদি দোয়া করে, আল্লাহ বলছেন যে তুমি যদি ৭০ বার দোয়া করো কোন মুনাফিকের জন্য, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, না করে দিলাম।